পৃথিবীতে এত আলো এত রং, কিন্তু আমার পাশে থাকা ওমর চাচার জীবনে নেই কোনো রং, দু চোখে নেই কোনো আলো। প্রিয় দর্শক, 10টি বছর যাবৎ অন্ধত্ব জীবন যাপন করছেন তিনি। একই সঙ্গে সব থেকে দুঃখজনক বিষয় হচ্ছে তার স্ত্রী পৃথিবীতে নেই। হয়তোবা তিনি থাকলে তার চোখের আলোয় কিছুটা আলোকিত হইতো এই লোকটার জীবন, কিন্তু এখন তার জীবন শুধুই মাত্র এক অন্ধকারাচ্ছন্ন জীবন ছাড়া কিছুই নয়। চলুন সরাসরি দেখার চেষ্টা করি কি মুহূর্তে কিভাবে এই ঘরটিতে অবস্থান করে এই লোকটি। দেখলে আপনিও থমকে যাবেন, মানুষের জীবন এত কঠিন আর এত করুণ হতে পারে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, এটা আপনার ঘর? জি। যাও তো শোনা, কোন দিক দিয়ে যেতে হয়? চাচা উঠে দাঁড়াতে পারবেন? হ্যাঁ, দাঁড়ান তো। ধরে মানে সবকিছু হাতায়া হাতায়া হাতি এখন চোখের কাজ করে না। তাহলে এই ঘরটাতে আপনি থাকেন? জি। এখানে কি থাকা যায়? যাই আমি থাকি, আমি কি করবো বাবা। আল্লাহ রে, এখানে তো দম বন্ধ হয়ে যায় চাচা। আমার দম বন্ধ না, থাকে অভ্যেস হয়ে গেছে। ঘরটিতে নেই কোনো কারেন্ট, নেই কোনো আলো, এইভাবে থাকে। তবে কারেন্ট থাকা না থাকা দিয়ে তো কোনো কিছুই যায় আসে না অসহায় চাচার, কারণ তার দুটি চোখেরই তো আলো নেই। সেই সঙ্গে দেখেন প্রিয় দর্শক, কোথায় থাকেন তিনি? একটা ভালো চোখই পর্যন্ত নাই। কি ব্যাকগ্রাউন্ড, কি খাবার খায় আল্লাহ। আপনি মানুষের সহায় হন, মানুষকে একটু সুন্দর জীবন দেন। কি অবস্থা, এভাবে কি বেঁচে থাকা যায় চাচা? ওই থাকা লাগবে এখন, আল্লাহ যেভাবে যে কয়দিন ডাকে ওই থাকা লাগবে। যখন আপনার চোখ দুটো ভালো ছিল তখন নিশ্চয়ই আপনার জীবন এরকম ছিল না? না না না, তখন তো ভালো ছিলাম, তখন আমার স্ত্রী ছিল, খাওয়াইছে দাওয়াইছে সবকিছু সে করছে। আমি তোর ওই আমার বেটা বউয়ের আশা বসে থাকিনি। প্রিয় দর্শক, ওমর চাচা দীর্ঘ 10টি বছর যাবৎ চোখের আলো হারিয়েছে। একই সঙ্গে দারিদ্রতার কষাঘাতে প্রত্যেকটা মুহূর্তে জীবন মৃত্যু নিয়ে লড়াই করে মানুষটি। যেই ঘরে থাকেন, যেই ঘরটা তার অবলম্বন, সেটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন কতটা অসহায় ভাবে জীবন যাপন করে। তোমার কে হয় এটা? আমার দাদা। তোমার দাদা হয়? তোমার বাবা কি করে? কৃষি কাজ করে। আচ্ছা, কয় ভাই বোন তোমরা? এক ভাই দুই বোন। তোমার দাদা কি কিছুই চোখে দেখে না? না, আমার দাদা কিছু চোখে দেখতে পারে না। শক্ত করে ধরো, দাদার হাত পড়ে যাবে। হ্যাঁ, ভালো করে ধরো। ইস, আহারে। তাহলে ওনার খাবার দাবার দেখাশোনা কে করে? এই খাবার দাবার সবাই মিলাই দেয়, 10 দিন করে করে ভাত দেয়া হয়। সবাই মিলে বলতে তোমার কয় চাচা? আমার আব্বুরা 5 ভাই। তাহলে তোমার চাচারা কি করে? এমনি সে কৃষকের কাজ করে। ও আচ্ছা। এই যে দাদাকে এইভাবে দেখতে কষ্ট হয় না তোমার? কষ্ট তো হয়, নিজে নিজে একাই দেখতে পারে না, খাবার পারে না, একা একা কোনো জায়গায় যাবার পারে না, নামাজ পড়তে মসজিদে যাইতে পারে না, একা একা কেউ যদি ধরে নিয়ে যায় তাহলে যাইতে পারে। প্রিয় দর্শক দেখেন, এমন জীবন যেন কারো না হোক। এক টুকরো লাঠি, কখনো বা নাতনি অথবা অন্যান্য ছেলের হাত ধরেই পথ চলা এখন তার। যে ছেলেদেরকে নিজে হাত ধরে রাস্তা চলা শিখিয়েছিলেন, আঙ্গুল ধরে যে বাবার কাছ থেকে জীবনের পথ চলা শিখেছিল ছেলেরা, আজকে সেই বাবাই অন্ধ। সেই বাবাকেই সন্তানদের হাত ধরে নিয়ে যেতে হয়। জীবনের কঠিন বাস্তবতায় দাঁড়িয়ে আছেন আমার সামনে থাকা এই চাচা। সত্যি জীবন যে কত কঠিন হতে পারে, না দেখলে বুঝতাম না। প্রিয় ভাই বোন, এমন অবস্থায় আপনারা সবসময় জানেন যে আমি একটু মানবিক কাজ করি। তো এই চাচার বিষয়টা এতটাই মানবিক, তার 5টা ছেলে, 5টা ছেলের অবস্থাই এতটা খারাপ, এবং সেই সন্তানদের ঘরে যারা সন্তান হয়েছে তারাও নাকি অনেকেই প্রতিবন্ধী। এমন অবস্থায় অত্যন্ত শোচনীয় এই পরিবারটা। এই যে দেখেন, এই জায়গাটাতে থাকে, কি একটা অবস্থা। আমি অন্ধকার থাকার কারণে আপনাদের সেভাবে দেখাতে পারলাম না, দুঃখিত। আসুন আমরা মানবিক দিক বিবেচনা করে বয়স্ক এই চাচার পাশে দাঁড়াই। 80 বছর বয়সী চাচা জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়ে যেন বলতে পারে মানুষ আর মানবতা এখনো বেঁচে আছে। একবেলা এক মুঠো ভালো খাবারের ব্যবস্থা করে দেই। তার যেই চকিটা দেখলাম, কি জীর্ণশীর্ণ, কাঁথা কম্বল কিচ্ছু নেই, সেরাসুটে ময়লা নোংরা সোংরা সব কি জিনিসপত্র নিয়ে থাকে। আসুন আমরা একটু ভালো জীবন তাকে উপহার দেওয়ার চেষ্টা করি। আজকের ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। দুটি চোখের যারা আলো নাই ভাই, সেই বুঝে জীবন কত কষ্টের আর কত যন্ত্রণার হতে পারে। চোখ যার নাই তার কিছুই নাই, অন্ধ অন্ধই। পুরো পৃথিবীটাই কবর মনে হয়। হ্যাঁ, কবরই তো, এখন কবরই। আমি জানি পাগারে পড়লাম কি পাগারে কোনে গেলাম, এটা আর দেখার রাস্তা আমার নাই। মনে করেন দুনিয়া আমার অন্ধকার অন্ধকার, কিছুই নেই। রাত যেরকম এই যে বেলা ডুবে যাচ্ছে ওই একই ভাব। আমি ঘুম পারি, ওই সামান্য একটু ঘুম পারি, এই পর্যন্ত শেষ। আবার চেতন ভাই আর ওই আল্লাহ ওইটুকু রহমত দেয়, ওই যে একটু আরাম করি, এই
আর কি করবো? চাচা, আপনার এই ভিডিওটা প্রবাস থেকে আপনার অনেক ছেলে মেয়ে এবং দেশ থেকে অনেক ছেলে মেয়ে দেখছে, তাদের উদ্দেশ্যে কি আপনি কিছু বলতে চান? বলবো বাবা, তাকার যেন আল্লাহ যেন এই কষ্ট যাতে না দেয়, আল্লাহ যেন তাকে সুখী রাখুক, তারা দেখুক, কিন্তু আমার মতন যাতে অন্ধ না হয়, অন্ধ হয় যে ওই যে মানে ইয়া থাকবে, আমি এইটাই চাই না, এই আমি আশা করি যে আল্লাহ যেন আমার মতন কারো যেন অন্ধ না হয়, আমি এটাই বলি, আর কিছু বলি না বাবা।